ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব দেওয়া হলো উপপ্রধান লতিফুল রহমানকে। প্রায় 20 মাস প্রধান নুরি বেগম পঞ্চায়েতে না আসার কারণে তার সমস্ত দায়িত্ব তুলে দেওয়া হয় উপপ্রধানকে। ব্লক প্রশাসনের তরফ থেকে চিঠি করে জানিয়ে দেওয়া হয় প্রধান নুরি বেগমকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ায় অকাল হোলিতে মাতলেন সাধারণ জনগণ। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগমের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগ তুলে তৃণমূলের একাংশরা আন্দোলন শুরু করে। তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে প্রধান নুরি বেগমকে দল থেকে আগেই বহিষ্কার করেছিলেন তৃণমূলের ব্লক সভাপতি জাকির হোসেন। কয়েক মাস আগেই প্রায় 200 সাধারণ মানুষকে গ্রাম পঞ্চায়েতে বসে আবাসের ঘর পাইয়ে দেওয়ার নাম করে তোলাবাজির টাকা ফেরত দেন প্রধান নুরি বেগম। এরপর প্রধানের বিরুদ্ধে তোলাবাজি ও একাধিক দুর্নীতির অভিযোগ তুলে ব্লক প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতৃত্বরা। প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ থাকায় প্রায় 20 মাস ধরে গ্রাম পঞ্চায়েতে আসেন না নুরি বেগম। এর ফলে গ্রাম পঞ্চায়েতের কাজ করতে সমস্যায় পড়তে হচ্ছিল আধিকারিকদের। শেষমেশ প্রধান নুরি বেগমের গ্রাম পঞ্চায়েতের সমস্ত দায়িত্ব তুলে দেওয়া হলো উপপ্রধান লতিফুল রহমানের হাতে। বুধবার এই খুশিতে অকাল হোলিতে মাতলেন সাধারণ জনগণ এবং বাজনা ও ডিজে বাজিয়ে আবির খেলায় উপপ্রধানকে নিয়ে মিছিল করে গ্রাম পঞ্চায়েত উদ্দেশ্যে রওনা দেন তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল সাত্তার। আজকে আপনারা দেখা যাচ্ছে যে আপনারা ওকাল হোলিতে মাতলেন, ডিজে বাজনা নিয়ে আজকে উপপ্রধানকে নিয়ে পঞ্চায়েতে আসলেন, কি কারণ, কেন? 20 মাস ধরে আমার একটা লড়াই ছিল যে দুর্নীতিকারী প্রধান, শোষণকারী প্রধান, তা থেকে মুক্ত পেয়ে আমরা আজকে নতুন একটা প্রধান লতিফুল রহমানের নামে আমরা পেয়েছি। তাকে বিডিও প্রশাসনিক হিসাবে তাকে আমরা লেটার পেয়েছি। সেই জন্য আজকে সুজালির জনগণ অনেক খুশি। আশেপাশে আমাদের 25,000 জনগণ তাতে খুশিতে ঝুমে উঠেছে। আজকে বললাম যে এই যে দুর্নীতির যে অভিযোগ, তোলাবাজির অভিযোগ, কার বিরুদ্ধে, কি প্রধান? গত যে আমার 5 থেকে 6 বছর যে প্রধান ছিল নুরি বেগম, তার হাজব্যান্ড আব্দুল হক, উনি ছিলেন অঞ্চল সভাপতি। দুইজনে মিলে গোটা পঞ্চায়েতটাকে আমাদের ধ্বংস করেছে, লুট করেছে, কাটমনি করেছে। আবাস যোজনা ঘরের টাকা 1200 ঘরের টাকা নিয়েছে। ওর মধ্যে উনি 161 জনকে রিমান্ড করেছে এই চেয়ারে বসে। মিডিয়ার মাধ্যমে সবাই দেখেছে। সেই জন্য সে প্রমাণ হওয়াতে ইনকোয়ারি করে তথ্য বের করে তাকে আজকে উনি সাসপেন্ড করে আমাদের নতুন প্রধানকে আজকে চিঠি করে আমাকে দায়িত্ব দিয়েছে। সেই জন্য সুজালির জনগণ খুশিতে আজকে সবাই একটা প্ল্যাটফর্মে এসে আমি নতুন প্রধানকে গঠন করে চেয়ারে বসাই, তারপরে এইখানে সমাপ্তি হবে। বললাম যে এই যে অভিযোগগুলো, এই নুরি প্রধান নুরিকে, তাকে তো দল থেকে তো আগেই বহিষ্কার করা হয়েছিল। দলগত হিসাবে আমরা বের করে দিয়েছিলাম আমাদের ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন মহাশয় এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কানাইয়ালাল আগরওয়াল। দলগত হিসাবে তাকে আমরা বহিষ্কার করেছিলাম। কিছু আইনি ব্যাপার ছিল, সেটা তদন্ত করে বিডিও, এসডিও এবং ডিএম কলকাতা অবধি আমার ফাইলটা গিয়েছিল। সেখান থেকে আমরা রেজাল্ট পেয়েছি, ফলাফল পেয়েছি, তাকে দুর্নীতি প্রমাণ পেয়েছি। সেই জন্য আজকে আমাদের নতুন প্রধানকে দায়িত্ব দেওয়া হলো। সেই জন্য ব্লক এবং বিডিওর কাছে এবং প্রশাসনিকভাবে সবাইকে ধন্যবাদ দিচ্ছি। নতুন প্রধানের কাছে কি আশা করবেন? আপনি তো অঞ্চল সভাপতি, আপনার তো দায়িত্ব রয়েছে অঞ্চলের উপরে। বর্তমানে প্রধানের কাছে আমরা এটাই আশা করব। এখন উনাকে আমরা পুরো পঞ্চায়েতটা হাওয়ালা করলাম, যাতে ওই গত যে আমরা 12 থেকে 14 বছর ধরে শোষণকারী দেখেছি তা থেকে মুক্তি হওয়ার জন্য আমরা এসেছি। এই প্রধানের কাছে আমরা আশা রাখবো যাতে আমাদের পঞ্চায়েতে উন্নয়ন হয়, মানুষের পাশে থাকে, মানুষের সাথে থাকে, মানুষের উন্নয়ন করে। এইটুকু বলে যা আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে সবার পাশে, মানুষের পাশে, মানুষের উন্নয়নের জন্য প্রধানকে দায়িত্ব দেওয়া হয়। সেটা যেন রাস্তাঘাট থেকে যে মানুষের যা যা প্রয়োজন হয় সেটা যেন আমাদের প্রধান করে, আর এটা আমরা আশাবাদী। আপনার নাম? আমার নাম আব্দুল সাত্তার, অঞ্চল সভাপতি। সবে প্রথমে আমি আমার সুজালি অঞ্চলের সাধারণ মানুষকে ধন্যবাদ জানাবো এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের যে সদস্য মেম্বার এখানে আছে 14 জন আমরা আছি, একজন আসতে পারেনি। 14 জন গ্রাম পঞ্চায়েতের সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। সুজালির মানুষ যেভাবে 20 মাস ধরে আন্দোলন করেছিল, তাদের সে আজ সুরাস্তা এবং তাদের যে একটা জয়, বিডিও ম্যাডাম এবং ডিএম থেকে যে অর্ডার এসেছে তাদের একটা জয় হলো। আমরা ব্লক প্রেসিডেন্টের নেতৃত্বে সুজালির যে দুর্নীতি এবং অবসরণ করেছিল সেটা ব্লক প্রেসিডেন্ট আমাদের তদন্ত করে আজকে সেই ব্লক প্রেসিডেন্টের হাত ধরে সুজালির জনগণ এবং সুজালির পঞ্চায়েত দুটি আমরা যে রাস্তা পেলাম, খুব ভালো রাস্তা পেলাম। আগামী দিনে যেন আমার সুজালির
শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারি। সুজালিতে আমরা যেন এই যে পঞ্চায়েত বোর্ডে আমরা এখানে এসেছি, সুজালির যে মমতা ব্যানার্জির যে উন্নয়ন সবার কাছে আমরা পৌঁছাতে পারি। পঞ্চায়েত বোর্ডে আমরা এখানে 14 জন গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছি, যেন আগামী দিনে যেগুলো হয়েছিল আর আজ থেকে যেন এইগুলো আর না হয়, এটা আমরা সবাই মিলে আজকে সুজালির মানুষের যে জয়টা হলো, এটা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি প্রধান হওয়ার পর প্রথম কি পরিবর্তন করবেন, প্রথম কোন জায়গাগুলো পরিবর্তন করবেন প্রধান হওয়ার পর? দেখেন, এটা তো আমাদের প্রশাসনিকভাবে একটা চার্জ দেওয়া হলো। আমি সবাইকে বলবো, আমরা পঞ্চায়েত বোর্ডে যেখানে এখানে আছি আমরা সবাই, আমি চাইবো যে সুজালিতে যেন আছে কোনো অশান্তি না হয়, যেহেতু একটা উৎসব খুশির মাধ্যমে যে একটা আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনে আমরা চাইবো সুজালি যেন শান্তি থাকে। আগামী দিনে যে মমতা ব্যানার্জির যে উন্নয়ন এবং উন্নয়নগুলো সবার বাড়িতে পৌঁছাতে পারি। পঞ্চায়েত বোর্ডে আমরা এখানে মিলেমিশে পঞ্চায়েতের যে কাজকর্ম সেটা যেন শান্তি শৃঙ্খলাভাবে আমরা সুজালিতে করতে পারি, সবাইকে এটা আমি বলবো। এবং আজকে যে আমাদের একটা উৎসব হচ্ছে, সবাই যেন সবার এলাকায় শান্তি রাখে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখে। দেখেন, সুজালির মানুষ 20 মাস ধরে লড়াই করছিল শোষণকারী, অত্যাচারী এবং দুর্নীতির সঙ্গে যিনি প্রধান ছিলেন জড়িত ছিলেন। সেইভাবে মানুষ বুঝতে পেয়ে তার রাজ যেভাবে চালিয়েছিল মানুষ পছন্দ করেনি, তাই মানুষের একটা দিনের পর দিন ক্ষোভ বাড়ছিল। সেই পরিপ্রেক্ষিতে 20 মাস ধরে পঞ্চায়েত আমাদের যিনি প্রধান নুরি বেগম ছিলেন, উনি 20 মাস ধরে মানুষের পরিষেবা এবং পরসানি কাজকর্মে এবং কি অর্থের মিটিংও এবং গুরুত্বপূর্ণ মিটিংগুলোকে তো উপস্থিত হয়নি। কারণ মানুষ একটা সিদ্ধান্ত নিয়েছিল নুরি বেগমকে, আব্দুলকে তার রাজ্যত্ব ভার থেকে দূরে সরাতে হবে, কারণ তিনি দুর্নীতির সঙ্গে বিভিন্ন প্রমাণিত হয়েছেন, জড়িত হয়েছেন, মানুষকে অত্যাচার, শোষণ, অত্যাচার করেছে। এই প্রতিবাদ দীর্ঘ 20 মাস চলছিল। আজকালকে আমাদের প্রশাসনিকভাবে মানে প্রধানের যে সরিয়ে দিয়ে নতুন লতিফুল প্রধানকে সরকারিভাবে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকারিভাবে তিনি পঞ্চায়েত মেলে পেয়েছেন, সেইভাবে মানুষ আজকে আনন্দিত। তিনি আজকে 15 জন গ্রাম পঞ্চায়েতের মেম্বার নিয়ে পঞ্চায়েতের ভিতরে প্রবেশ করেছেন। মানুষের যে আশা ছিল সে আশা পূরণ হয়েছে। আগামী দিনে 2-1 দিনের মধ্যে বাকি মেম্বারগুলো সব নিয়ে এসে আমরা মেজরিটি পার্সন হয়ে পঞ্চায়েত চালাবো। মানুষের যে কাজকর্ম করার, মানুষকে শান্তি রাখার, উন্নয়ন করার মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তাধারা এবং আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই পঞ্চায়েত আমাদের চালাতে হবে, এই আশা আমরা সকলের মানুষের কাছে রাখছি। দেখেন, আমি 20 মাস ধরে একটাই কথা বলছিলাম, ভোরের সূর্য সুজালির মানুষ দেখবে এবং গণতন্ত্র ফিরে পাবে, স্বাধীনভাবে চলবে, স্বাধীনতা ফিরে পেয়েছে, এটাই মানুষের সবচেয়ে সুজালির মানুষের জয়।